ইউটিউব চ্যানেলে কিন্তু ভ্লগ চলে আসছে, যারা এখনো দেখেন নাই দেখে আসেন। কাপ্তানের ফার্স্ট ভ্লগ, বাই দ্য ওয়ে আরও 2টা ভ্লগ আসবে। সকাল সকাল উঠেই বের হয়ে গেলাম, কজ তিনটা কাজ আছে, বাট নিচে সাবস্ক্রাইবার আছে, তাদের সাথে দেখা টাকা করে আমরা বের হয়ে যাব। আর আজকে বের হব আমি আমার মার্ক টু নিয়ে, বিকজ ফ্রাইডে বলে কথা। আর মার্ক টুটা আমি সাডেন চালাই, দ্যাটস ওয়াই ব্যাটারিটা বসে যায় মাঝে মাঝে, হেল্প দিয়ে স্টার্ট দেওয়া লাগে। ফানি হইলেও বিষয়টা আমার সাথে হাস্যকর, কজ এই হেল্প দিয়ে স্টার্ট দিতে দিতে জীবন শেষ হয়ে গেল। এলিভেটর এক্সপ্রেসওয়ে ক্রস করে ফেললাম, আর আমরা যাচ্ছি আজকে 300 ফিট। আর সাথে আমার বড়লোক বন্ধু যাচ্ছে, যে চেজার চালায়, মানে এটিসি তুষার। তার চেজার আমি ফার্স্ট টাইম দেখলাম আজকে। দেন আমার মার্ক টু, আর উপর থেকে স্পিড গান মারতেছিল, আর সামনে মনে করেন যে মামলা দিতেছিল। আর এই চেকপোস্ট পার হওয়ার পরে আল্লাহ আল্লাহ করে আমি যে ভয়টা পাইছিলাম, যে ভাবছিলাম আজকে মামলাটা খাইয়ে যাবো কালো গ্লাসের কারণে। অ্যান্ড কালো গ্লাস লাগানো আমার একটা কারণ আছে, যাতে আমার কেউ দেখতে না পায়, দ্যাটস ওয়াই। আর আমরা বেসিক্যালি আসছি ক্লাব বিডির একটা মিট আপে, যেখানে কালকে রাতে আমারে বিশাল বলছে যে ভাই আজকে তোমার আসতেই হবে। তো আমি আইসা পড়ছি আমার মার্ক টু নিয়ে। যদিও ওইদিকে জেডিএম লাভার অলমোস্ট সবাই। অনেক বছর আগে এইসব কার মিট আপে আমি যেতাম, আমার অনেক বেশি ভালো লাগতো, বাট এখন আমি একটু আটকে যাই, দ্যাটস ওয়াই তেমনভাবে যাওয়া হয় না। বাট অনেক বছর পরে যে কার মিট আপে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হইলো সবার সাথে, পুরনো অনেক মানুষের সাথে দেখা হয়েছে। কজ আমরা এইসব গাইডলাইনে অনেক আগে ঘুরতাম ছোটোবেলায়, অন্যান্য এক গাড়ির মধ্যে 5-6 জন উঠতাম, উঠে এইসব মিট আপগুলোর মধ্যে যেতাম, অ্যাটেন্ড করতাম ক্লাব বিডির। দেন আমরা চলে গেলাম আরেকটু সামনে ওই ভিতরে, তারপর এখানে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম সন্ধ্যা পর্যন্ত। তারপর তুষার বলল যে মিরপুর চল, তোরে আজকে আমি খাওয়াবো। দেন আমিও টই করে সুন্দরভাবে ওর সাথে মিরপুরে 6 নাম্বারে, মেবি 6 নাম্বার, এই একটা রেস্টুরেন্টে চলে গেলাম। ওই রেস্টুরেন্টে যে আমরা সবাই আড্ডা দিলাম, তার উপরে একে একে করে সবাই আসতেছিল, বাট আমি খাবারের জন্য ওয়েট করতেছিলাম। দেন এখানে আমার মেনু কার্ড দিল, শাহিন চলে আসছে, তুষার আছে, তারপর স্বর্ণব ভাই অলসো অ্যাড হয়েছে। বাই দ্য ওয়ে উপর থেকে কিন্তু চেজার এবং মার্টু সেই লাগতেছিল। আর এই বাচ্চা যে কান্দাকান্দি করছে, আমার সাথে একটা ছবি তুললে কী বা এমন হইতো। স্বর্ণব ভাই অলরেডি চলে আসছে উত্তরা থেকে। দেন এই ফুটেজটা বেসিক্যালি আমি নিতেছিলাম ওই ফোন থেকে। তারপর আমরা সুন্দর চাউমিন খাইতেছিলাম, চাউমিনটা মজা ছিল। দেন ওদের সবার সাথে ছবি টবি তুলে আমরা এখন যাব হেডশটে। তার মাঝখানে পাগল ভাই চলে আসছে এমএসদের টি শার্ট পরে, এমএসদের টি শার্টে পাগল ভাইয়ের মানাইছে কিন্তু ভালোই। তারপর চাচার সাথে একটু আড্ডা মেরা আমি আমার স্বর্ণব ভাইয়ের গাড়িতে উঠে গেছি। ভাইয়ের এই গাড়িটা অনেকদিন পরে দেখলাম, আর সামনে শাইনের গাড়ি প্রিমিয়াম। তারপর আমরা যাচ্ছি এখন হেডশটে যাওয়ার রিজন হয়েছে সবগুলো আজকে চুল কাটবে, আর আমি চিন্তা করলাম একটু মিনিকিউর পেডিকিউর করে আসি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। স্বর্ণব ভাইয়েরও বসাই দিছি আজকে মিনিকিউর পেডিকিউর করানোর জন্য। এটা হেডশটে আসার পরে আমি শিখতে পারছি, আসলে আমি জানতাম না এই নখ কেমনে চকচক করে। আমি জানতাম যে নখ মানুষের এমনি চকচক করে। তারপর এখানে যে যার চুল টুল কাট করলো এবং আমার সুন্দর লাগতেছে, আই নো। বাই দ্য ওয়ে গাইস, 26 তারিখ কিন্তু আসতেছি আমি বসুন্ধরায় হেডশটের নতুন আউটলেট ওপেনিংয়ে। বি রেডি ফর দ্যাট গাইস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।